গুড মর্নিং, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজকে ফুল দিয়েই তোমাদের ফুল দেখিয়ে আর কি দিনটা শুরু করছি। দেখো মেঘলা আকাশ, ওই সকাল 7টার মতো বেজে। তো কৃতিকা তো স্কুল ছিল, তো ভাবছি যে ফুল তুলবো। তো আজ বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তো দেখো এই ফুল তুলতে চলে আসলাম। তো এই একটা সাদা চন্দ্রমল্লিকা আর লাল চন্দ্রমল্লিকা সব ফুল ওই একটা একটা করে তুলে নেব ঠাকুরের জন্য। তো এই দেখো কত সুন্দর ফুলগুলো। আর একটা এই রক্ত গাঁদা, ওই রক্ত গাঁদাও একটু নিয়ে নেব। তো সমস্ত ফুল দেখো আমি এখান থেকে তুলতে ইচ্ছা হচ্ছিল না, তবুও আমি তুলে নিলাম। তো চলো সকালে ব্রেকফাস্টটা তৈরি করে ফেলি। তৈরি করতে করতে আজকে যারা যারা কমেন্ট করেছেন তো তাদের নামগুলো একটু পড়ে ফেলি। তো প্রথমেই কমেন্ট করেছিলেন ফ্রি টিউশন ডাব্লিউপি দাদাভাই। তো আপনাকে অনেক ধন্যবাদ দাদাভাই, আপনি অনেক হেল্প করছেন। যে আমার ছোট্ট বোন কেমন আছেন সবার নাম বললেন, কিন্তু আমার নাম এই লিস্টে নেই কেন? জবাব চাই, জবাব চাই। আগামীকাল আমার নাম না হলে আন্দোলন করব। তো দাদাভাই আপনি অনেক হেল্প করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দাদাভাই গতকালের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে রান্না করব হচ্ছে নিরামিষ। এদিকে হচ্ছে আলু দিয়ে পেঁয়াজকলি দিয়ে ভাজা, ওদিকে হচ্ছে ঝিঙে পোস্ত। তো চলো ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে আমার মোটামুটি। তো ওদিকে যা জামা কাপড় ধোয়ার ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, সব কাজ মোটামুটি হয়ে গেছে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত এইভাবে গুছিয়ে এইভাবে বুদ্ধি করে কাজগুলো করে থাকি। তো দেখো অনেকটাই কালারফুল লাগছে ব্রেকফাস্ট আজকে। তো অনেকটা প্রোটিনযুক্ত একটা খাবার ছোলাটা, তো অনেকটাই ভালো স্বাস্থ্যকর খাবার একটা। তো চলো ভিডিওটা যদি এই পর্যন্ত, যদি ভিডিওটা কারো যদি কোনো জায়গায় একটু অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর চলো ফ্রিজের কিছু ট্রে ছিল সেটা নিয়ে এসেছিলাম একটু। ফ্রিজে যে আইসক্রিমের ট্রেটা ছিল সেটা একটু ক্লিন করে নিচ্ছি, একদম চকচক করবে। তো চলো বাদবাকি কাজগুলো সেরে ফেলবো, রান্না করতে করতে এই কাজগুলো সেরে ফেলছি। গলার অবস্থাটা মোটেও আমার ভালো নয়, ওই কাশি পাচ্ছে আর গলাটা কেমন একটু ভার ভার হয়ে আছে, আর গলা একটু খুসখুস করছে, খুবই কষ্ট হচ্ছে ভয়েস ওভার দিতে। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখো আইসকিউবের ট্রেটা আমি মোটামুটিভাবে ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন হয়ে গেলে এবার ঝিঙে যে কেটে রেখেছিলাম সেটা আর কি ধুয়ে নেব। তো ধুয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দেব। জানো তো বন্ধুরা, আমি 2 বছর ধরে কিছু কিছু টাকা জমিয়ে রেখে ব্যাংকেই আর কি জমিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিছু টাকা আমি পেয়েছি। তো সেই টাকা একসাথে করে আমি একটা আর কি ভাবলাম যে টাকাটা একেবারে নষ্ট করে দেব। তো সেই টাকাটা দিয়ে আমি একটা তো গোল্ড একটা ব্যাঙ্গেল করেছি, ওই নোয়া বাঁধানোর মতো করেছি। তো চলো পোস্তটাকেও একটু পেস্ট করে নেব। আর এদিকে দেখো একটু পেয়ারা কেটে নিচ্ছি। তো পেয়ারাটা না এখন শীতের পেয়ারা একটু টক টক ভাব আসে, তো সেরকমই ছিল, পুরোপুরি মিষ্টি না। তো কৃত্তিকা পেয়ারা একদম খেতে পারে না, যেহেতু ওর দাঁতের একটু প্রবলেম আছে। তো সেই দাঁতের মধ্যে দাঁতের আর কি ঢুকে যায় দানাগুলো, বীজগুলো। তো সেই জন্য ও পেয়ারাটা খেতে পারে না। আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো আমার কোনো নিজস্ব কোনো কাজ নেই বা চাকরি বাকরি নেই যে সেই টাকা দিয়ে আমি মাসে মাসে গয়না কিনবো, বা আমি মাসে মাসে জমিয়ে টাকাটা একটা বড় কিছু করব। তো সেটাও একটা গাড়ি কেনারও ক্ষমতা নেই, একটা বাড়ি করারও ক্ষমতা নেই। আমি একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ। তো আমার বাবাও ছিল মধ্যবিত্ত, এখানে আমার হাজব্যান্ডের বাড়িও এরাও হচ্ছে মধ্যবিত্ত। আমি তো সেটাই আর কি, আর এটুকুতেই আমি হ্যাপি আছি যে আমি একটা মানে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, মানে খুবই সাধারণ একটা মেয়ে আমি। তো দেখো এই যে মেলার মধ্যে না আমি ভাপা পিঠে পেয়েছিলাম, এটা হচ্ছে বিষ্ণুপুরের একটা মেলা ছিল। তো বাড়িতে গিয়েছিলাম, তো বাড়ির থেকে আসার পথে আর কি, মায়ের বাড়ি আসার পথেই আর কি, তো দেখেই আসলাম একটু মেলাটা। তো এই যে আমি নোয়া বাঁধানো 2 বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে, ওই যে বললাম যে আমি মধ্যবিত্ত পরিবারের একটা সাধারণ মেয়ে, তো ওইভাবে আমি জমিয়ে জমিয়ে এইভাবেই আমি একটু একটু করে জমিয়ে আর কি টাকাটা জমিয়ে আমি এইভাবেই আমি একটু একটু করে গয়না করে থাকি। তো কেমন হচ্ছে বন্ধুরা তোমরা একটু জানিও। তো এর থেকে আরও ভালো ডিজাইনের ছিল, ভালো ছিল, সেটা অনেক দাম ছিল।
প্রায় 55-60। তো অত টাকা আমার এখন নেই আমার কাছে, অত টাকা আমি দিয়ে কিনতে পারিনি। তো এটার মধ্যে আছে 3 গ্রাম 600, তোমাদের বলেই দিলাম। আর ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানিও। এটা সবসময় আমি পরতে পারবো না, হয়তো কোথাও গেলাম তখন হয়তো পড়তে পারবো। তো তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার যা ঘরের কাজকর্ম, রান্না বান্না সবই তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য ভাবলাম এটাও একটু শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো এই যে আমি পুজো করতে চলে এসেছি। তো স্ট্যান্ডটা আমি অর্ডার দিয়েছিলাম অনলাইনে, সেটা এখনো আসেনি। তো দেখো এই যে আমি ঠাকুর পুজো দিয়ে, তো চলো বন্ধুরা পুজোটা করতে থাকি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। তো আজকের ভিডিওটা আমি শেষ করব এখানে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানে শেষ করব। তো আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি। প্লিজ বন্ধুরা, আর তোমরা প্লিজ একটা লাইক করে আর ফুল ভিডিওটাও ওয়াচ করো, ভিডিওর শুরুতে লাইক করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সকলকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ।